দেখুন, চাকরির পরীক্ষায় হোক আর একাডেমিক পারপাসই হোক, আমাদেরকে কাটাকাটি করতে হয়, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এখানেই অনেক ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ করি। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা বা কাটাকাটি করার জন্য আপনাকে কয়েকটি সূত্র জানতেই হবে। সেটা হচ্ছে 2-এর নিয়ম, 3-এর নিয়ম, 4-এর নিয়ম, 5-এর নিয়ম, 6-এর নিয়ম এবং 9-এর নিয়ম। অন্তত এই কয়টা নিয়ম জানতে হবে। প্রত্যেকের জন্য আলাদা একটা নিয়ম রয়েছে। নিয়মগুলো সব সোজা, আপনি জানলে দেখবেন খুব অতি দ্রুত, খুব সহজেই আপনি কাটাকাটি করতে পারবেন। অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে, এই অঙ্কগুলো দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যাবে কিনা, নিঃশেষে ভাগ করা যাবে কিনা, সেটা আপনি আগেই ধরে ফেলতে পারবেন। চলুন শুরু করি কিভাবে সেটা করব। প্রথমেই আমি আসি 2-এর নিয়ম নিয়ে। 2-এর নিয়ম অর্থাৎ 2 দিয়ে কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে কিনা, এটার একেবারে সহজ নিয়ম হচ্ছে ওই সংখ্যাটা জোড় হতে হবে। কোনো সংখ্যা যদি জোড় হয় তাহলে ওই সংখ্যাকে 2 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। এখন জোড় সংখ্যা চিনব কিভাবে? কোনো সংখ্যার শেষ অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এটা যদি 0, 2, 4, 6, 8 এই কটার যে কোনো একটা অঙ্ক যদি এই ডান দিকে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যখন এগুলোর যে কোনো একটা হবে, তখন সেই সংখ্যাটা জোড় হয়। আর জোড় হইলেই তাকে 2 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। এখন আমাদের এই 123 সংখ্যা শেষে অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক, এগুলোর একটাও নেই, সংখ্যাটা বিজোড়, তাই আমরা এই সংখ্যাকে 2 দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবো না। এখন চলুন আমরা 3-এর নিয়ম শিখি। কোন সংখ্যাকে 3 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে কিনা। 3-এর নিয়ম হচ্ছে আমাদের অঙ্কগুলোকে যোগ করতে হবে। যে সংখ্যাটা আমাদেরকে দেওয়া হয়েছে সেই সংখ্যার ভিতরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমরা যোগ করব। যেমন ধরুন এই 123 সংখ্যাটিতে 3 যোগ 2 5 যোগ 1 6, অর্থাৎ এই অঙ্কগুলো যোগ করলে আমরা পাই 6। এই 6 কে আমরা 3 দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি, অর্থাৎ 6 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তার মানে এই সংখ্যাটিও 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য। দেখুন, এটা আমি লিখেছি 132। এখানেও কিন্তু 3 2 5 আর 1 6। সহজ কথায় অঙ্কগুলো যোগ করে যে ফল পাবো, সেই ফল যদি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটিও 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এখন আমরা এই দুটো যোগ করে, তিনটা যোগ করে পেয়েছি 6। 6 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য, তার মানে সংখ্যাটিও 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এখন আমরা আসি 4-এর নিয়ম। 4-এর নিয়ম কি? 4-এর নিয়ম হচ্ছে যত বড় সংখ্যাই হোক না কেন, লক্ষ কোটি যত বড় সংখ্যাই হোক না কেন, আমাকে শেষের দুই অঙ্ক নিতে হবে। শেষের 2টি অঙ্ক, শুধু আমরা শেষের 2টি অঙ্ককে বিবেচনায় নিব। শেষের 2টি অঙ্ককে বিবেচনায় নিব। তাহলে শেষের 2টি অঙ্ক যদি বিবেচনায় নেই তাহলে এখানে সংখ্যাটি দাঁড়াচ্ছে 32। এখন এই 32 সংখ্যাটি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা? হ্যাঁ, 32 কিন্তু 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তার মানে 132 সংখ্যাটিও 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এই সংখ্যার সামনে যে অঙ্কই থাক না কেন, আপনি যে সংখ্যায় লিখুন না কেন, এত বড় সংখ্যা হলেও আপনার টেনশনের কিছু নেই। শুধুমাত্র আপনাকে দেখতে হবে শেষের 2টি অঙ্ক। শেষের 2টি অঙ্ক মিলে যে সংখ্যাটা হয়, ওই সংখ্যা যদি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই এত বড় সংখ্যাটাও 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য। 4-এর আরেকটি নিয়ম রয়েছে। কোন সংখ্যা শেষে যদি 2টা শূন্য থাকে, 2 বা তার অধিক শূন্য থাকে, সেটাও 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য। অন্তত 2টা শূন্য থাকতে হবে। যেমন ধরুন 100, শেষে 2টা শূন্য রয়েছে, এই সংখ্যাটিও 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য। ধরুন 1600, 2টি শূন্য রয়েছে, তার মানে 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য। ধরুন 1700, শেষে 2টি শূন্য রয়েছে, মানে 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য। চলুন এবার 5-এর নিয়ম শিখি। 5-এর নিয়ম অনেকটা সহজ। কোন সংখ্যার শেষে যদি 0 অথবা 5
এরকম দুটি সংখ্যা লিখলাম। সংখ্যা যত বড় হোক না কেন, সংখ্যার শেষে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5, 0 অথবা 5 এর যে কোনো একটা থাকলেই সেই সংখ্যাটি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার চলুন আমরা শিখব 6 এর নিয়ম। যদিও আমরা অলরেডি 6 এর নিয়ম শিখে ফেলেছি। 6 এর নিয়ম কি? যে সংখ্যাকে 2 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে এবং ওই সংখ্যাকে যদি 3 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ 2 ও 3 দিয়ে আমাকে টেস্ট করতে হবে। 2 দিয়ে টেস্ট করে যদি পাওয়া যায় যে হ্যাঁ নিঃশেষে বিভাজ্য হয়, 3 দিয়েও টেস্ট করব, যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য। উদাহরণস্বরূপ চলুন আমরা আগে লিখেছিলাম 132, 2 দিয়ে ভাগ করা যাবে কিনা? হ্যাঁ যাবে, কারণ শেষে 2 রয়েছে, অর্থাৎ জোড় সংখ্যা 132 সংখ্যাটি জোড়, সুতরাং একে 2 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে। আবার চলুন 3 দিয়ে টেস্ট করি। 3 এর শর্ত ছিল অঙ্কগুলো যোগ করতে হবে। 3 দিয়ে 5 আর 6, 6কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 132কে 3 দিয়ে ভাগ করা যাবে। এখন আমরা এই সংখ্যাটাকে 2 দিয়েও ভাগ করতে পারলাম, 3 দিয়েও ভাগ করতে পারলাম, তার মানে এই সংখ্যাটি 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ 6 এর নিয়ম হচ্ছে 2 এর নিয়ম ও 3 এর নিয়ম একত্রে প্রয়োগ করতে হবে। এবার চলুন 9 এর নিয়ম শিখি। 9 এর নিয়ম অনেকটা 3 এর নিয়মের মতো। আমরা 3 এর নিয়মে কি শিখেছিলাম? অঙ্কগুলো যোগ করতে হয় এবং 3 দিয়ে বিভাজ্য হতে হয়। ঠিক 9 এর নিয়মও তাই, অঙ্কগুলো যোগ করতে হবে, সেই যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। চলুন উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। ধরুন 81, এই সংখ্যাটিতে অঙ্কগুলো যোগ করলে আমরা পাই 8 আর 9। এই 9কে আমরা 9 দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি, তার মানে 81 সংখ্যাটি 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এখন বলতে পারেন এত সহজ অঙ্ক তাই আমরা পারলাম না। আপনি যত বড় সংখ্যাই হোক না কেন, আপনি অঙ্কগুলো যোগ করবেন, সেই যোগফলকে যদি আমরা 9 দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি তাহলে বড় সংখ্যাটিও নিঃশেষে বিভাজ্য হবে 9 দিয়ে। আশা করি বোঝাতে পেরেছি। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল m.technic সাবস্ক্রাইব করুন।